নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন সকাল 8:30 বাজে, কিন্তু এত রোদ উঠেছে মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। যাই, আমাকে আবার কাপড় কাচতে হবে। কাপড়গুলো ভিজিয়ে নিই। গিজারটা অন করে দিলাম। একটু গরম জলে ভিজিয়ে দিলে ভালো পরিষ্কার হয়। আমি এইদিকে একটু লিকার চা খেয়ে নিই। আমার পুজো হয়ে গেছে। আমি প্রায় দিনই সকালে হালকা স্নান করে কাপড় ছেড়ে পুজো করে নিই, কারণ পুজো না করলে টিফিন করতে পারবো না। আমাকে টিফিনের পর প্রেসারের ওষুধ খেতে হয়। আমার রুটি করা হয়ে গেছে। বাবুকে খেয়ে নিতে বললাম, কিন্তু বলল একটু পরে খাবো। তাই ভাবলাম বিছানাটা ঝেড়ে নিই। এখানে জানো তো, কাজের লোকের অনেক ডিমান্ড, তাই কাজের লোক রাখিনি, নিজেই সব কাজ করে নিই। আর তাছাড়া দুটো লোকের কি আর কাজের লোক রাখবো? কাজের লোক রাখলে আমারও সময় কাটবে না। আমার বিছানা ঝাড়া, কাপড় ভেজানো হয়ে গেছে। রাতের একটু রান্না করা চিকেন আছে, সেই দিয়েই আজকের ব্রেকফাস্টটা করে নেব। একটা থালায় দুজনের খাবার নিয়ে নিয়েছি। আমি খাবো, ছেলেকেও খাইয়ে দেবো। তাহলে এবার টিফিনটা করে নিই। আমার টিফিন করা হয়ে গেছে। টিফিন করার পর আমি চাদরটাও পেতে নিলাম। দেখো, আমার চাদর পাতা হয়ে গেছে। এদিকে কাজগুলো করতে করতে রান্নাটাও তো করতে হবে। আর এখনও আমার সেরকম রান্না কিচ্ছু হয়নি। সবেমাত্র ডাল আর ডিম আলু সেদ্ধ হয়েছে। দেখো, আমার পোস্ত বাটা হয়ে গেছে। এবার পোস্তটা আমি বসিয়ে দিই। পোস্ত হয়ে গেছে, ওইদিকে ভাতও হয়ে গেছে। ডালটা এখনও ছকা হয়নি। ডিমের তরকারিটা বসিয়ে দিলাম। আমার ডিমের ঝোল হয়ে গেছে। কাল রাতের অনেকগুলো বাসন বেসিনে ভেজানো ছিল, সব বাসন ধোয়া হয়ে গেছে। বাসনগুলো ধুয়ে নিয়েছি। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। কতগুলো নোংরা ছিল, ফেলে দিয়ে আসি। তোমরা দেখেছো, সব কাজ হলেও এখনও কাপড়গুলো কেচে উঠতে পারিনি। চলো এবার এই জামা কাপড়গুলোকে উদ্ধার করি। একবারে জামা কাপড়গুলো কেচে স্নান করে বেরোবো। আমার স্নান হয়ে গেছে, কাপড় কাচাও হয়ে গেছে। আজ তো সকাল সকাল পুজো করে নিয়েছি, কারণ পুজো আমি সকাল সকাল কাপড় ছেড়েই করে নিই। আমার প্রেসারের ওষুধ থাকে, তাই জলখাবারটা খেতে পাবো বলে পুজোটা একটু সকাল সকালই করে নিই। চলো, আমার কাপড়গুলো তো কাচা হয়ে গেছে, আমি মিলে দিই একটু কাপড়গুলো, তারপর খেতে হবে। খেয়ে একটু দুপুরে রেস্ট নেব। আমার কাপড়গুলো মেলা হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। ছাদে আর কাপড় মিলতে যাই না। মিলতে যাওয়া তুলতে যাওয়া আমার খুব বিরক্ত লাগে। ওই জন্য ব্যালকনির মধ্যে যেটুকু রোদ আসে ওটাই শুকিয়ে যায় কাপড়গুলো মোটামুটি। চলো খেয়ে নিই তাহলে। আমরা এখন খেতে বসে গেছি। খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, একটু বাজারে বেরোচ্ছি। আমরা অনেকটা চলে এসেছি। একটু এগিয়ে একজন দাঁড়িয়ে আছে। আমরা দুজনে একসাথেই বাজারে যাই। আজ ছেলেকেও সাথ নিয়েছি। ওর সকাল দিকে শরীরটা ভালো লাগছিল না, তাই আমি আর ক্লাসে যেতে দিইনি। ওকেও বললাম আমাদের সাথে চল, ঘুরে আসবি। আমি দেখলাম সারাদিন ঘর ভেতরেই আছে, একটু মাইন্ডটাও ঠিক হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে ওই দিদিটার সাথে দেখা হয়ে গেছে। এখানে মাছ মাংস নিতে আসতে হয়, আর সবজি ফল ওই দিকের তুলনায় এই দিকে অনেক কম দামে পাওয়া যায়। তবে কোটাতে এখন মাছ পাওয়া যায় না বলে, এখন মাছ বিক্রি করলে নাকি পুলিশে ধরবে। 2.5 মাসের জন্য তাই মাছ বিক্রি বন্ধ থাকে, শ্রাবণ মাসের জন্য। সেই সেপ্টেম্বর মাসে মাছ পাওয়া যাবে। কিন্তু কি অবস্থা বলো তো, বাঙালি হয়ে 2.5 মাস মাছ না খেয়ে থাকা যায়? যেখানে আমার ছেলে একদিন মাছ ছাড়া ভাত খেতে পারতো না, এখন খেতে হয়। কি আর করবে? তবে চিকেনটা পাওয়া যায়। আমরা আবার যে দিকটায় থাকি সেই দিকটায় টোটালি মাছ মাংস বিক্রি বন্ধ। এখান থেকে বাজারটা অনেক দূরে, তবুও আমরা টোটো করে যাই না, কারণ আমাদের সারা সপ্তাহের গল্প এই রাস্তায় যেতে যেতেই করি। আমাদের বাজার করা হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরব। যাক, সামনে একটা টোটো পেলাম ভাগ্যিস, না হলে খুব কষ্ট হতো। আমার পায়ের জুতোতে আকল কেটে গেছে, প্রচণ্ড জ্বালা করছে, হাঁটতেও পারতাম না। ভাগ্যিস অটোটা পেলাম। ছেলেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দেখি
ওকে নামিয়ে কিছু খাইয়ে দেবো। এই যে এই সুপার মার্কেটটা দেখছো না, এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। একদিন তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে আসবো। আমরা দেখতে দেখতে প্রায় এলেন পর্যন্ত চলে এসেছি। ছেলে টোটো থেকে নেমে এখন বলছে কোল্ড কফি খাওয়াতে হবে, কারণ ও বেরোনোর আগে বলেছিল, তাই খাওয়াতেই হবে। চলো, কফি বানানো হয়ে গেছে, এবার কফিটা নিয়ে বাড়ি ফিরবো। সন্ধ্যেও হয়ে গেছে, এবার সন্ধে দেবো। বাপরে, বাইরে কি গরম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। গুড নাইট বন্ধুরা।